টিম জিতবে, একদিন জিতবে। কোনদিন জানেন? যেদিন বাংলাদেশের মানুষ খেলা দেখাটাই একদম বন্ধ করে দিবে, ওই দিন বাংলাদেশ টিম জিতবে। বিশ্বাস হয় না? কালকে থেকে খেলা একদম টোটালি অফ করে দেন। মানুষ তো কিছুদিন আগে একদম বাংলাদেশ ক্রিকেটকে একদমই বলতে, মানে বাংলাদেশের টেস্ট ম্যাচ চলতেছিল, সিরিজ চলতেছিল, এগুলো একদম দেখা বন্ধ করে দিছিল যখন বাংলাদেশের ফুটবল ম্যাচগুলো চলতেছিল। হ্যাঁ, তো একটা সময় দেখবেন যে বাংলাদেশের মানুষ বলতে বাংলাদেশ ক্রিকেটটাকে একদম টোটালি অফ করে দিছে দেখা। হ্যাঁ, মানে ওরা মনে করেন এদের এক একটা প্লেয়ারের যে ভাব, মনে হয় যে সেলিব্রিটি ভাব নিয়ে খেলে। হ্যাঁ, মানে ওই যে ওদের মনোভাব যেটা থাকে না, ওইটা হয়েছে যে দর্শকদেরকে কিভাবে বলতে আকৃষ্ট করা যায়। মানে 2-3টা ছক্কা মারা দিলাম, হ্যাঁ, মানে আমি হচ্ছে এই সেলিব্রিটি হয়ে গেলাম, মানে দর্শকের মন জয় করতে এরকম খেলা খেলে। কিন্তু যে একটা সিস্টেমেটিক যে খেলাগুলো আছে, হ্যাঁ, আমার এখানে 139 রানের 136 রানের টার্গেট। হ্যাঁ, আমার কিভাবে খেলতে হবে, হ্যাঁ, আমার উইকেট ধরে খেলতে হবে। উইকেটটা যদি থাকে লাস্ট 10 ওভারে আমার, হ্যাঁ, 70-80 করা সম্ভব। ফার্স্ট 10 ওভারে আমার এত করার দরকার নাই তো। ঠিক আছে, ফার্স্ট 10 ওভারে আমার 60-70ও যদি করতাম, 80ও যদি করতাম উইকেটটা রেখা। হ্যাঁ, দেখেন এইখানে যে রিশাদ হোসেন আর মুস্তাফিজ যেভাবে লাস্ট যে 3 ওভার খেললো, হ্যাঁ, মোটামুটি তো জিতে যাওয়ার কথাই ছিল। 2টা ছক্কার দরকার ছিল, জাস্ট 2টা ছক্কা, মানে 2টা লাগার কথা ছিল। হ্যাঁ, যারা এইভাবে হুড়াতাড়া করে আউট হয়ে গেল, তারা কি পারতো না 2টা দিতে? উইকেটগুলো যে ধরে রাখতো, মানে আরে ভাই, এক একটা প্লেয়ার আসে, সে 10টা-12টা বল খেলা যায়। হ্যাঁ, রান করে 2 রান, 3 রান, 5 রান। হ্যাঁ, এরকমভাবে রান করার বলতে রান কইরা দলটারে একদম ডুবাই দিয়ে গেছে। মানে 136 রানের টার্গেট, মানে এটা টি-20 ভাই। 136 রানের টার্গেট, এটা যে কেউ বলে দিতে পারতো যে বাংলাদেশ জিতবে। তারপরেও বলতে এইখানে লাস্ট আমরা ওই যে ইয়া বোলিংয়ের সময় মনে করেন আমরা লাস্ট 8 ওভার একদম ভালো করতে পারিনি। লাস্ট 8 ওভারে আমরা এভারেজ, যেখানে 100 রানে অল আউট হওয়ার কথা ছিল, এখানে আমরা প্রায় 40টা রান, প্রায় 36টা রান বেশি দিয়ে দিছি। তারপরেও আমার কাছে মনে হয়েছে যে 120 থাকলেও, হ্যাঁ, খারাপ ছিল না। যাই হোক, সব কিছু বলার পরেও এখানে আবার অনেকগুলো ক্যাচ মিস হয়েছে। হ্যাঁ, এই ক্যাচগুলো মিস না হইলে হয়তো আরও 15-20টা রান কম হইতে পারতো। ঠিক আছে, দিন শেষে আমরা কি খেলাম? হতাশা ছাড়া আর কিছুই হইলাম না ভাই। আসলে বাংলাদেশের মানুষ যেদিন খেলা দেখা ছাড়বে, ওই দিনই বাংলাদেশ টিম ভালো একটা কিছু করতে পারবে, হয় এশিয়া কাপ জিতে ফেলবে। মানে বাংলাদেশ টিম কখন যে এশিয়া কাপ জিতবে বা বিশ্বকাপ জিতবে, আপনি আমি কেউই জানবো না। মানে কি বললাম, মানে যখন খেলা দেখা একদম ছেড়ে দিব, হঠাৎ করে শুনছে এই বাংলাদেশ এশিয়া কাপ জিতছে, হঠাৎ শুনবেন যে এই বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ বলতে জিতে গেছে। এরকমভাবে যেদিন শুনবেন এইভাবে। কিন্তু আমরা যে উৎসাহ, হ্যাঁ, উদ্দীপনা নিয়ে খেলা দেখতে বসি, হ্যাঁ, নিজের কাম কাজ ফালাইয়া, এইগুলা এইগুলা যতদিন থাকবে ততদিন পর্যন্ত তাদের সেলিব্রিটি মনোভাব থাকবে। দেন আদারওয়াইজ তারা কোনোদিন ভালো করতে পারবে না, করবেও না। ওরা মনে করেন যে সবসময় মনে করবে যে আমার দর্শকদেরকে আমি কিভাবে আকৃষ্ট করতে পারি, মানে 2টা ছক্কা মারে দিলাম। ওরা যা হচ্ছে 2টা ছক্কা মারে দিলাম আর 2-3 বল ডট খেললাম, মানে ভাই কি বলবো আমি। ঠিক আছে, যে বলগুলো ডট খেলছে এগুলো তো সিঙ্গেলও করা যেত। মানে দেখেন, মানে ডট না খেলে, মানে ওরা ছক্কা মারার আশায় যে বলগুলা ডট খেলছে, ওই বলগুলাকে যদি সিঙ্গেলে রূপান্তর করতো, তাইলে হয়তো আজকে আমরা এই 12 রানে হারতাম না। ঠিক আছে।